ইনিংসের পঞ্চম ওভারের ঘটনা ছিল সেটি। 2 উইকেট হারিয়ে 25 রানে তখন ব্যাটিং করছে বাংলাদেশ। তবে তখনই সবকিছু অস্বাভাবিক হয়ে যায় যখন আম্পায়ারের অপ্রত্যাশিত একটি সিদ্ধান্ত জিসান আলমকে আউট ঘোষণা করে। পার্থ স্কটচার্সের বোলারের সেই ডেলিভারিটি অনেক হাই ছিল এবং লেগ স্টাম্পের বাইরে ছিল, কিন্তু তারপরেও পার্থর জোরালো আবেদনে আম্পায়ার সাড়া দেয় এবং অপ্রত্যাশিতভাবে আঙুল উঁচিয়ে দেন আম্পায়ার। আর এটা দেখে রীতিমতো হতাশ হয়ে তাকিয়েছিলেন জিসান আলম। কিছুটা মেজাজ হারিয়েছিলেন, তবে তাতে কি, আম্পায়ার নিজের জায়গায় অটল। নেই রিভিউ সিস্টেম, যে কারণে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আউট মেনে নিয়ে প্যাভিলিয়নে ফিরতে হবে জিসান আলমকে, এবং শেষ পর্যন্ত তাই হয়েছে। রাগ এবং ক্ষোভ নিয়েই প্যাভিলিয়নে ফিরে যান জিসান আলম। প্রিয় দর্শক, আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে বলটি ছিল একেবারে হাই এবং লেগ স্টাম্পের অনেক বাইরে, কিন্তু আম্পায়ারের যেটাই বিতর্কিত এক সিদ্ধান্ত দিয়ে জিসান আলমকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন, যেটা মেনে নিতে পারেনি জিসান আলম নিজেও, এমনকি বাঙালি সমর্থকরা পর্যন্ত। এরপরই বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। 122 রানেই থেমে যেতে হয় বাংলাদেশকে। আর জবাবে ব্যাটিং করতে নেমে পার্থর শুরুটাও ভালো ছিল না, তবে শেষ পর্যন্ত তারা জয় তুলে নিয়েছে 5 উইকেটের ব্যবধানে। 3 ম্যাচের মধ্যে বাংলাদেশ হেরে গেল 2 ম্যাচে। প্রিয় দর্শক, যারা লাইভ দেখেছেন, আপনার কাছে কি মনে হয়েছে? জিসান আলম কি সত্যি আউট ছিল, নাকি আম্পায়ারের খামখেয়ালি সিদ্ধান্ত?